আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে একটা মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। স্ট্রিট ফুড স্টাইলের চাউমিন তৈরি করেছি। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো চাউমিন তৈরির জন্য প্রথমে গাজর কেটে নিচ্ছিলাম। তো একটু চিকন চিকন আর লম্বা লম্বা করে গাজরগুলোকে কেটে নিতে হবে। আজকে আমার বাসায় সবজি ছিল না, তাই খুব অল্প সবজি দিয়ে চাউমিনটা রান্না করব। আপনারা চাইলে চাউমিনের ভিতর ক্যাপসিকাম দিতে পারেন, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, যে কোনো সবজি দিয়েই চাউমিন তৈরি করা যাবে। তো গাজরগুলোকে চিকন করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজও কেটে নিচ্ছিলাম। একটু মোটা মোটা আর একটু লম্বা করেই থাকবে সবজিগুলো। চিকেনের ব্রেস্টের অংশ নিয়েছি, তো সেগুলোও লম্বা লম্বা করে কেটে নিচ্ছিলাম। আর একটা ডিম ফেটিয়ে রেখে দিয়েছি বাটিতে। তো সব কিছু তো রেডি করে নিয়েছি। আর এদিকে চাউমিনের জন্য এই যে স্টিক নুডলস নিয়েছি। একটু মোটা টাইপের যে নুডলসটা সেটাই নিয়েছি। অলরেডি আমি হাঁড়িতে পানি গরম বসিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেলে এর ভিতরে চাউমিনগুলো দিয়ে দিব। তো এরপর তো প্রথমেই নাড়া দেওয়ার দরকার নেই। যখন একটু নরম হয়ে যাবে তারপর নাড়া দিতে হবে। তো এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 90% এর মতো চাউমিনটাকে সেদ্ধ করে নিব। সেদ্ধ হয়ে গেলে এটাকে পানি ঝরিয়ে নিতে হবে। একটা বড় সাইজের পাত্র নিতে হবে, তার ভিতরে পানি ঝরিয়ে চাউমিনগুলো রেখে দিতে হবে। এরপর এটার ভিতরে খাওয়ার তেল মিশিয়ে নিতে হবে। মানে সয়াবিন তেল একটু ভালোভাবে এটার সাথে মাখিয়ে রেখে দিতে হবে। তাহলে ঠান্ডা হয়ে গেলে এটা আর জোড়া লাগবে না। ঝরঝরে থাকবে শুধুমাত্র এই তেলের কারণেই। আর নুডলস বা চাউমিন রান্নার আগে অনেকে পানি দিয়ে ধুয়ে নেয়। এই ভুল কাজটা করবেন না, তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এদিকে তো চাউমিন রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেলের সাথে চিকেনের ব্রেস্টের অংশগুলো প্রথমে দিলাম। সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়া দিয়েছি, একটু আদা রসুন বাটা দিলাম আর টমেটো সস দিয়েছি। আপনারা এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন লাল মরিচের বদলে। তো এখন ভালোভাবে একটু সটে করে নিতে হবে। মানে চিকেনটা যতক্ষণ সেদ্ধ না হয় কিছু সময় একটু ভেজে নিব। এরপর ওই একই তেলে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিতে হবে। তো তেলের ভিতরে তো লবণ আর মরিচ দেওয়াই আছে, তো আমি ডিমের উপরে আর এক্সট্রা লবণ দিলাম না। তো এখন ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে সাইড করে রেখে দিচ্ছি। আর একই প্যানের ভিতরে কেটে রাখা গাজর, পেঁয়াজ আর কাঁচা পাকা মরিচ দিয়ে দিলাম। এখন এই সবজিগুলোকে একসাথে একটু সটে করে নিতে হবে। মানে কিছু সময় একটু ভেজে নিতে হবে, তো যেন সেদ্ধ হয়ে যায়। তো চুলার জালটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিচ্ছিলাম। তো যখন এটা একটু হালকা সেদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে কিন্তু চাউমিনগুলো দিয়ে দিব। তো একটু হাতে সময় নিয়েই এই কাজটা করতে হবে। তো আমি কড়াইটা নিয়ে একটু রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে প্যানটাকে আর কি চুলার উপরে একটু নাড়িয়ে সটে করে নেয় শেফরা, তো সেই স্টাইলে আমি একটু সটে করে নিলাম। এরপর চাউমিনগুলোকে মেশাতে হবে। তো দেখুন তেল দিয়ে মাখিয়ে রাখার কারণে কতটা ঝরঝরে রয়েছে চাউমিনটা। এখন এর উপরে মশলা দিয়ে দিব। মানে চাউমিনের যে প্যাকেট মশলা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর টমেটো সস সেটাও দিয়ে দিব। অল্প পরিমাণে দিব, পরিমাণটা কম হলে পরে আবার অ্যাড করে দিব। তো সয়া সসও সাথে আমি দিয়ে দিলাম। সয়া সসের পরিমাণটাও একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনের ভিতরে লবণ দেওয়াই ছিল। আর চাউমিন সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম। তো সবকিছু কিন্তু এখন দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু চুলার জালটা একটু বাড়িয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু চাউমিন রেডি হয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া উপায়ে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু স্ট্রিট স্টাইলে আজকে চাউমিন বানানো শিখিয়ে দিলাম। তো এভাবে আপনারা চাইনিজ চাউমিন যখন ইচ্ছা তখন বাসায় বানিয়ে খেতে পারেন। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ঘন্টিটা ক্লিক করে দিবেন, তাহলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কেমন লাগলো আজকে আমার রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম। তো সবাইকে খেতে দিব আর আমি নিজেও খাবো। আপনারাও বাসায় আমার এই রেসিপিটি ফলো করে বানিয়ে নিন খুব সহজেই চিকেন চাউমিন রেসিপি। তো চিকেন চাউমিন রেসিপি যদি আপনাদের ভালো লাগে
তাহলে বাসায় ট্রাই করে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।